মধু সাধারণত মিষ্টি হয়, কিন্তু নেপালে এক ধরনের মধু পাওয়া যায় যেটা মোটেই মিষ্টি না, তেতো স্বাদের। তার উপর এই মধু খেলে নেশা হয়। এর নাম ম্যাডহানি, যা মূলত ঔষধি গুণের জন্য বহু বছর ধরেই ব্যবহৃত হচ্ছে। মৌয়ালরা জীবনের ঝুঁকি নিয়ে এই মধু সংগ্রহ করেন। তেমনই একজন মৌয়াল আইতা প্রসাদ গুরুং। কাঠমান্ডু থেকে প্রায় ৮ ঘন্টার দূরে তার গ্রামের নাম তাপ। গ্রামের গুরুং সম্প্রদায়ের প্রায় সবাই মৌয়াল। আইতা প্রস্তুতি নিচ্ছেন দুর্গম পাহাড় থেকে মধু সংগ্রহ করার। মৌমাছির হুল থেকে বাঁচতে জালের সাদা টুপি পরে নিয়েছেন। বাঁশের বানানো মই দিয়ে প্রায় ১৬০ ফুট উপরে মৌচাকের কাছে পৌঁছান। বেশ বিপজ্জনক জায়গা, এদিক সেদিক হলেই মৌমাছিগুলো বিগড়ে যেতে পারে। কিন্তু মৌয়াল আইতা প্রসাদ বেশ অভিজ্ঞ। লাঠির মাথায় ধারালো ছুরি বেঁধেছেন, মৌচাকের দিকে ধোয়া দেন যাতে মৌমাছিগুলো পালিয়ে যায়। এরপর মৌয়াল ছুরি দিয়ে চাক কেটে নেন। চাক কাটার পর নেমে আসাটাও বেশ ঝুঁকিপূর্ণ। আমাকে দড়ি দিয়ে নামতে হবে, আর এখানে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। মধু আহরণের পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও খেয়াল রাখতে হয়। এই মধুর উপরেই আমরা নির্ভরশীল, কারণ আমরা তা বিক্রি করে কিছু উপার্জন করতে পারি। মধু সংগ্রহের পর অ্যালুমিনিয়ামের বয়ামে সংরক্ষণ করা হয়। ম্যাডহানি মধুতে নেশা জাতীয় উপাদানও থাকে, যা হ্যালুসিনেশন সৃষ্টি করে। বেশি খেলে বমি, খিঁচুনি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাপ গ্রামের বাসিন্দারা জানান, ১ সপ্তাহ আগে তারা ১৫০ লিটার মধু সংগ্রহ করেন। তাপের আশেপাশের আরও কিছু গ্রামের মানুষের প্রধান কাজ মধু আহরণ। প্রজন্ম থেকে প্রজন্ম তারা এই কাজ করে যাচ্ছেন, কিন্তু তারা এখন এই পেশা ধরে রাখা নিয়ে উদ্বিগ্ন, কারণ মৌমাছির সংখ্যা কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন হিমালয়ের এই মৌমাছির জীবনকে প্রভাবিত করছে। সামিহা মজুমদার, যমুনা নিউজ।